হাজী মোহাম্মদ সেলিম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, নাম শুনেছেন তো? লালবাগের এমপি। উনি আজ থেকে প্রায় 4 বছর আগে, যতটুকু মনে পড়ে 2016-র দিকে, 16 বা 17-তে এক জায়গায় আমার মাহফিল ছিল ওনার এলাকাতেই। উনি আসলেন, এসে চেয়ারেও বসলেন না। ওনাকে চেয়ার দেওয়া হলো, কিন্তু উনি চেয়ারে বসলেন না, নিচে বসলেন। এবং এসে তাড়াহুড়াও দেখাইলেন না, আমার সময় নেই, এনে যাবো। বুঝতে পারছেন? একটু কথা কয়ে যাবো, এটাও করেননি। চুপচাপ বসেছিলেন 1.25 ঘন্টা। আমি বয়ান তো তার আগে থেকে করছি। আমার একটা বদ অভ্যাস আছে, শুরু করলে হুঁশ থাকে না যে কয় মিনিট গেল। যে হাজী সেলিম সাহেব এসছেন, উনি 1.25 ঘন্টা বয়ান শুনেছেন। আমার তো জানি না উনি 1.25 ঘন্টা শুনছেন। কিছুক্ষণ পরে দেখি উনি উঠে চলে যাচ্ছেন। তো একজন এমপি, সংসদ সদস্য, ওই এলাকার দাপুটে মানুষ, এসেছেন, বসেছেন, মজমাকে সম্মান জানিয়েছেন, সম্মেলনকে সম্মান জানিয়েছেন, আলোচককে সম্মান জানিয়েছেন, আলোচনার বিষয়বস্তু কোরআন হাদিসকে সম্মান জানিয়েছেন। তাড়াহুড়া দেখাননি। তো এরকম ব্যক্তিকে সম্মান করা, সম্মান দেয়া, এটাও ইসলামের শিক্ষা। তো ওই ভদ্রলোক যখন চলে যাচ্ছেন, আমি বললাম, হাজী সাহেব, আপনি তো ওয়াজ করুন লাগবে, আপনি একটু বয়ান করেন, আপনি একটু বয়ান করেন। উনি বলছেন, আমি ওয়াজ টজ শুনি না হুজুর, 5-10 মিনিট হই না জায়গা। আপনি এটা ভালো লাগছে, 1.25 ঘন্টা শুনছি, চায় দেখি 1.25 ঘন্টা হয়ে গেছে। সারাদিন ঘুমাইনি কেছি, সকালে উঠছেন, ঘুমাইতেছি, একটু ঘুমাবো, বেয়াদবি নিয়েন না। আমি বললাম, বেয়াদবি নিচ্ছি না, আপনি একটু বয়ান করেন। আপনি বয়ান না করলে আমি বয়ান করবো না। আমি বয়ান বলছি, বক্তৃতা বলছি না, কারণ বক্তৃতার ভিতরে তো সব রকমের জিনিস এসে ঢুকে, আর বয়ানের ভিতরে ইসলামী বিষয় থাকে, আমাদের সামাজিক পরিভাষা অনুযায়ী বলছি। তা আমি ওনার সাবকনশিয়াস মাইন্ডে এটা ঢুকিয়ে দিতে চাচ্ছি যে এখানে দলীয় বা এটা সেটা অন্য কোনো আলোচনা না করে ধর্ম সংশ্লিষ্ট আলোচনা করলে এটা ভালো। তো এখন উনি বলেন, ঠিক আছে হুজুর, 2 মিনিট করে জায়গা, আপনি ওয়াজ করেন, এটাই ভালো লাগতেছে, এটা হোক। তো উনি 2 মিনিট ওয়াজ করতে গেছেন, কিন্তু 2 মিনিটটা আল্লাহর রহমতে বরকতে 25 মিনিট পার হয়েছে। উনি বেশ চমৎকার কিছু কথা বলছেন, অনেকগুলা, মানে আমি সবগুলো আপনাদেরকে বলবো না, সংশ্লিষ্ট 2-3টা বলবো। একটা কথা বললেন সবাইকে লক্ষ্য করে, আপনারা আপনাকে পোলারে হাফিজি পড়ায়েন, হাফিজি খানায় পড়ায়েন, এফজি পড়ায়েন, ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না। আমি ওনার বক্তব্য দিচ্ছি, এটা আমার না, দেখেন। ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, বেশি পড়াইবেন, আপনার পোলায় জানতে জানতে জানোয়ার হয়ে যাবো। আপনিও চিনবো না, মায়েরও চিনবো না, বাপরেও চিনবো না, হালায় হয়ে যাবো। আপনি পোলারে হাফেজ বানাইবেন, হাফেজি পড়াইবেন, দুনিয়াতে বি খেদমত করবো দুনিয়া থেকে যখন আপনি যাইবেন, আপনার মরার পরে কবরে গিয়ে দোয়া করবো, আমল করে পাঠাইবো। আপনি পোলারে হাফেজি বানায়েন, মানুষ বানায়েন। এক কথা বললেন। আরেক কথা বললেন, বাংলাদেশে অনেক আলেম আছে,